এতে ভবিষ্যতে আমার লোক গান রাখলে রাখেন, না রাখলে না রাখেন। একটা কথা বলছে, কয় আপনি আমাদের লোকে গান গাইলে গায়েন না গেলেন, তোর লোকে গান না গেলে আমার কি হবে? এই পাগল, তোর মতো হাজার কাজ হলো যে আমি গান না গাইতে আমার কি হবে? তোর কিছু হইব না, আমারও কিছু হইব না। এই কথাটা তুমি অপ্রাসঙ্গিক বলেছ। অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য রেসপন্স করতে হয়, এটা বুদ্ধিমানের কাজ না, কাজ। এই সমস্ত কথাবার্তা অন্য গায়কের লোকে করছে, আমার লোক তুই কোন হিসাবে করছে? আপনি এত বড় একজন বিজ্ঞ গায়ক, আমার আপনি আবার নিয়ে আন্ধারের মধ্যে ফেলাই দিতেছেন, অন্ধকারে। নারীর ঋতু মাসে মাসে, শোনো বন্ধুগণ, পুরুষের ঋতু 4 দিবসে, দলিলে বচন। নারীর ঋতু মাসে মাসে, প্রতি 27 দিন অন্তর অন্তর মায়ের ঋতু হয়। প্রাপ্ত বয়স্ক হইলে পুরুষের ঋতু হয় 4 দিবসে। নিত্য বৃন্দাবন যাবি যদি মন, বৃন্দাবন যাবি যদি মন, শ্রীরূপ পাঠশালায় গিয়ে কর মাইয়ার ভাব শিক্ষা। প্রেম স্কুলে দিয়া লমন পরীক্ষা, আরিফ ভাই প্রেম স্কুলে দাও আগে পরীক্ষা। নিত্য বৃন্দাবন তথায় শিক্ষা গুরু প্রদান মাস্টার, নিত্য চিন্তায় কলেবর। যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় লয় খবর। অনেক হাই থ্রোটের গান, অনেক উঁচু লেভেলের, ভাষা বুঝাই কঠিন। অনেক সাধকের গান করি, ফকির লালন সাহেজি, মনমোহন সাধু, জালালউদ্দিন খাঁ, আলিফ চাঁদ দরবেশ, মালিক চাঁদ শাহ, খালিক চাঁদ শাহ। আমাদের আবুল সরকার কাকা ভালো একজন গীতিকার ছিল। আব্দুর রশিদ সরকার ভাই, তিনিও ভালো একজন গীতিকার। আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দন রহমতুল্লাহ আলাইহি, তার গানটাই আমি বেশি গাওয়ার চেষ্টা করি। কিন্তু এই গানটা কেন জানি হঠাৎ করে মনে পড়লো। ভাই আমার, এই 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 কই যাও তুমি? তুই যা, বসো। বেশি তাড়া থাকলে যাও, আমি লাট্টু বইয়া যাও। ভাই একটু খেয়াল করেন, মঞ্চে কিন্তু আপনিও শিল্পী আমিও শিল্পী, এটা একটু খেয়াল রেখে। মঞ্চে দুজন দাঁড়িয়েছি খেলার জন্য, এখানে কিন্তু বাইটাই কোনো কিছু নাই। বাই এলো বাড়িতে, ঘরে গিয়ে আপনি আমার কোনো অসুবিধা নাই, যা মন চায় তাই কইতে পারেন। কিন্তু এটা মঞ্চ, হাজার হাজার মানুষ, ওইদিকে আবার ইউটিউবারও আছে, একটু বিবেচনা রাখে। নিত্য বৃন্দাবন যাবি যদি নিত্য বৃন্দাবন যাবি যদি মন, শ্রী গুরুর পাঠশালায় গিয়ে করো মাইয়ার ভাব শিক্ষা। প্রেম স্কুলে দিয়ে লমন পরীক্ষা, মন রে প্রেম স্কুলে দিয়ে লমন পরীক্ষা। শিক্ষা গুরু প্রধান মাস্টার, নিত্য চিন্তায় কলেবর। যোগমাইয়া হয় ইন্সপেক্টর, সময় সময় লয় খবর। কথায় আত্মশুদ্ধি কপট ভক্তি, যার ভাগ্যে হয় অধগতি। আত্মশুদ্ধি কপট ভক্তি, যার ভাগ্যে হয় অধগতি। শুদ্ধ অনুরাগের ভক্তি, সিদ্ধি বিদ্যা বালিকা। শুদ্ধ অনুরাগের ভক্তি, সিদ্ধি বিদ্যা বালিকা। প্রেম স্কুলে দিয়া লমন পরীক্ষা, মন দে আগে প্রেম স্কুলে দিবি মন্ত্রী পরীক্ষা। নিত্য তুই যাবি যোগী
পারি না, ওই বই দেখে গান গাইতে পারি না, সমস্যা। আমি ছোটবেলা থেকেই আমি ওই মনে মনে যতটুকু পারছি, বাবা যখন শিখেছে এরপরে মুখস্থ করে গান গাই, অভ্যাসে নাই। আর এই যেটুক জানি এটুকু ওই মুখস্থ করেই গাম, কারণ গানটা নাইলে আমার ভিতর থেকে আমি গাইতে পারি না। বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব জানলে জীবের জীবন মুক্ত, বাছট করে দেশকাল পাত্র সাধকে হও পবিত্র। কোথায় বাল্য শিক্ষা পঞ্চতত্ত্ব জানলে মানুষের এই জীবন মুক্ত, করে বাছট করে দেশকাল পাত্র সাধকে হও পবিত্র। কথায় 64 প্রলবে রবে, অষ্টরস পূর্ণ হবে 64। অষ্টরস পূর্ণ হবে, স্বরূপের রূপ মিশে যাবে, দেখবি রূপ ভঙ্গি বাঁকা। স্বরূপের রূপ মিশে যাবে, স্বরূপের রূপ মিশে যাবে, দেখবি রূপ ভঙ্গি বাঁকা। প্রেম স্কুলে দিয়ে লঙ্ঘন পরীক্ষা নিত্য বৃন্দাবন। পাগল দ্বিজ দাস কয় কপাল পোড়া, আমি ফেল করেছি অঙ্কের দ্বারা। পাগল দ্বিজ দাস কয় কপাল পোড়া, ফেল করেছি অঙ্কের দ্বারা। যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ বিয়োগ করা। পাগল দ্বিজ দাস কয় কপাল পোড়া, আমি ফেল করিলাম অঙ্কের দ্বারা। ওরে যোগ পূরণ হইল না আমার, হইল ভাগ বিয়োগ করা। তাতে ক্লাসের ছাত্র ছিল যারা, পাশ করিয়া গেল তারা। ওরে পাশ করিয়া গেল তারা, আমি হইলাম কপাল পোড়া, পুরুয়া মাই কর রক্ষা। এই জগতে আমি হইলাম কপাল পোড়ায়, আমায় গোলবদনি কর রক্ষা। প্রেম স্কুলে দিয়ে লমন পরীক্ষা নিত্য বৃন্দাবন। যাবি যদি মন নিত্য বৃন্দাবন, যাবি যদি মন শ্রী গুরুর পাঠশালায় গিয়ে আগে কর মাইয়ার ভাব শিক্ষা। নবুয়তের আবরণে বেলায়েত রয় গোপন। আমি না আগে গাইলাম, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারছি না। কি এনে আসিল নাকি আসিল না? আমার গানের দিকে মনে খেয়াল করেন নাই। ভিতরে তার নুরনবী, এটা কিন্তু আমি বলি না, বলছে কে? একজন মহাসাধক, নাম তার জালালউদ্দিন খাঁ। শিল্পীরা 2-4টা গান তার। আমি আমার অভ্যাস হলে আমি সবারটা মিলে ঝিলে গানটা করি আর কি। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, এ 14 ভুবনের মাঝে মুর্শিদ আমার মাওলানা, আমার গোলবদনী মাওলানা। দেখলে ছবি পাগল হবি, তাহলে তো দেখা দেখি হয়ে গেল। আপনি আবার এর ভিতরে হামদানকে, আমি যে এনে কইতেছি এটা দেখা যায়। কথা কি বুঝতেছেন আপনারা নাকি না? আমি কই বলে দেখা যায়, আর আপনি কইতেছেন এটা গোপন, মানে আমারে উনি ঢাইকা রাখতেছে। আর আমি বলতে চাইতেছি যে না, এটা দেখা যায়। কারে দেখা যায়? হযরত ইলিয়াস শাহ গোলবদনীরে দেখা যায়, বিন্দু সাধক হানিফ সাধুরে দেখা যায়, আফাজুদ্দিসারে দেখা যায়, ওমর পাগলরে দেখা যায়, মুর্শিদরে দেখা যায়। এই যে আপনারা আমারে দেখেন, আমি আপনাদেরকে দেখি, এই দেখাটা কিন্তু মেরাজ। ভাই রাগ করেন না,
গানের মঞ্চ, কথা বলতেই হবে, এতে ভবিষ্যতে আমার লোক গান রাখলে রাখেন, না রাখলে না রাখেন। বুঝেননি কথাটা? আপনি আমার প্রকাশটারে আপনি কেন বারবার নিয়ে আবরণ দিয়ে ডাকতেছেন? দুইটার একটা তো ঠিকই বল, খালি করে রেখাবিন হয় ওনারটা ঠিক নাইলে আমারটা ঠিক, দুইজন তো ঠিক হইতে পারে না। আনিনি মিলে জিরানে দুইটাই ঠিক করে দিব। আপনারা সব ঠিক নাকি? ওকে, এটাই ভালো। নবুয়তের আবরণে পেলে ঢাকা থাকবে কেন? জালালউদ্দিন খাঁ বললেন, ভিতরে তার নূর নবী, বাহিরে মুর্শিদের ছবি, ধ্যানের ঘরে আল্লাহ পাবি। কবি জালাল কয়, ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি। এই কথা কওয়ার পরে আপনি এত বড় একজন বিজ্ঞ গায়ক, আমার আপনি আবার নিয়ে আন্ধারের মধ্যে ফেলাই দিতেছেন, অন্ধকারে। এর জন্য ভাই আপনি কষ্ট নিয়েন না। আমি যেখানে কথা বলি আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি প্রকাশ করতে চাই, আপনি গোপন করতে চান। তবে ওই কথাটি ভালো বলছেন যে নবুয়ত কম না, একে অপরের সম্পূরক, পরিপূরক। কাউকে ছোট করে কেউ কখনো বড় হইতে পারে না। আপনি যদি কাউকে সম্মান করেন, সেও আপনাকে সম্মান করবে। আপনি যদি কাউকে সম্মান না করেন, সে কিন্তু আপনাকে সম্মান। শরীরের মধ্যেই তো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ছায়া, এই ছায়ারে আপনি যদি এরকম করেন এরকম করুন, আপনি যদি এরকম করেন এরকম করুন, মানে মাইট দেখাইলে ও ছায়া মাইট দেয়, ওই যে দেখাইতেছে। বুঝতে হয়? ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা, একটা মুক্ত একটু কথা কম কবা। তোমার অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। অনেক ঝামেলা মিটে যাবে, একটু চুপ করে থাকবা। একটা মুক্ত একটু কথা কম কবা। ও মানুষ, মানুষ, তোমার দুটো চোখ আর দুটো কান, দেখবা আর শুনবা, একটা মুক্ত একটু কথা কম। কাছে জিজ্ঞেস করে আমার আরিফ ভাই, ভুলি নাই কথা জবাব দিতে চাই। তিনি যেইভাবে জিজ্ঞেস করে ও তার কথা মন্দ না, আমি সবার মাঝে তাহার কথাগুলি করব বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে জবাবটা নিবা, একটা মুক্ত একটু কথা কম কবা। প্রশ্ন করে আমার কাছে শোনেন বন্ধুগণ, আমার সরোয়ার ভাই গামছা টাকা পুরস্কার দিল রে, এখন লাল গামছা দিছে আমারেও, আরিফ ভাই রেও। আপনার মাথায় লাল গামছা দিছে, আপনি সুযোগ পান নাই, আমারও লাল গামছা দিছে। আমার জিগেলে যদি সময় পাই জব দিমু। এই লাল গামছা মাথায় দিছে, এটার কারণটা কি? এটার হুদৌদি দেয় নাকি? এটা কারণে তো দিছে নাকি? এটা দেওয়ার কারণ কি? আর লাল গামছাই দিল কেন? একটু অন্য কালারও তো দিতে পারত।
আশা করি জবাবটা দিবা, একটা মুক্ত একটু কথা খুব কম। নারী ঋতু মাসে মাসে, শোনো বন্ধুগণ, ওরে নারী ঋতু মাসে মাসে, শোনো বন্ধুগণ, পুরুষের ঋতু 4 দিবসে দলিলে বচন, পুরুষের ঋতু 4 দিবসে শাস্ত্রেরই বচন, কখন কখন জানিয়া নিবা, বলি একটা মুক্তি টুকরোটা কম। মাসে মাসে প্রতি 27 দিন অন্তর অন্তর মায়ের ঋতু হয় প্রাপ্ত বয়স্ক হইলে। পুরুষের ঋতু হয় 4 দিবসে, স্থলবিষু, জলবিষু, অদ্যবিষু, মহাবিষু, এই 4 বিশুতে হয় পুরুষের ঋতু। অনেকে জানে, অনেকে জানে না। আমি একটু ইশারা দিয়ে যাই। অনেক সাধুরা লেংটি পরে, লেংটির 3টি কোণা থাকে। যথা সাধু ঘুম থেকে উঠে গঙ্গা স্নানে গিয়ে, গোসল করতে গিয়ে সেই লেংটিটা সে বাহির করে, সূর্যের আলোতে তুলে ধরে, আর জলের মধ্যে অঙ্গখানি রেখে তখন সে এটার মধ্যে দেখে তার ঋতুস্রাব হয়েছে কিনা। বৎসরে যদি একবার হয়, সেটা তার সাধন মার্গে গিয়ে সে সাধন করে থাকে। সবাই জানবে না, 2-4 সাধু আশেপাশে থাকতে পারে, তারা এটা জানবে ভালো। আর একটু জানতে হইলে কামেল মুর্শিদের কাছে জানতে হবে। আপনারা যদি ওইদিকে বেলতুলির ওইদিকে যান, সুলেমান ল্যাংটা যেখানে বদরপুরে, ওইখানে গেলে দেখবেন এরকম লোক দেখা যায়, মাথাটা একেবারে মুড়ানো, মাথায় চুল নাই, মাথাটা নেড়ো করে তারপর ওই লোকগুলা এই সাধনটা করে থাকে। তাহলে পুরুষের ঋতু হয় 4 দিবসে, স্থলবিষু, জলবিষু, অদ্যবিষু, মহাবিষু, 4 বিশুতে হয়। এখন এই রতি 3.5 রত্তি, সামর্থ্য সামঞ্জস্য সাধারণী। রতি 3.5 কি? সামর্থ্য সামঞ্জস্য সাধারণী। এই 3.5 রতি দেহের মাঝে নিঘুম ঘরে লুকায়ে, এটা অমাবস্যায় পায়ের তলে, পূর্ণিমাতে রতি রয় কপালে। অমাবস্যায় থাকে পায়ের তলে, পূর্ণিমাতে কপালে। পায়ের তলে যদি থাকে, অমানিসী হয়, যেটা অন্ধকার রাত্র, তখন যদি কোনো বাবা মায়ের কাছে যায়, সেই সন্তান ল্যাংড়া হবে। আর এই রতি যদি হাতের মধ্যে থাকে, বাবা যদি মায়ের কাছে যায়, তাহলে সন্তান লুলা হবে। কণ্ঠে থাকলে সন্তান বোবা হবে, কথা বলতে পারবে না, বধির হবে। কর্ণে থাকলে বয়রা হবে, কানে শুনবে না। চোখে থাকলে অন্ধ হবে, সে চোখে দেখতে পারবে না। অমানিসীতে পায়ের তলে, আর পূর্ণিমাতে এটা কপালে চলে আসে। তাই সাধন মার্গে গিয়ে, আমার পাগলের একটা গান ধরতে গায়ে, ওরে বল ধরো প্র্যাকটিস কর মন মোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার মন 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 দে, এই দেহ মাঠে বল ধরতে চাও, মন আমার। ইন্দ্রিয় 10 তারা, আরো 6 বিজাতিরা, ওই মাঠে খেলিবি যারা, ওই বিশ্ব খেলোয়াড়। খেলতে চাও মন গুপি ভজন, গায়ে পড়ো গেরুয়া বসন। অধিনায়ক এই দেহের অধিনায়ক,
না দেহ মাঠে ওরে বোন, প্রেমানন্দ খেলে বালা, প্রেম আনন্দ, প্রেম যোগ আনন্দ কামে না, প্রেমানন্দ খেলে বালা, তারে নিয়েছেন তারে ফেলা, খেলতে চাও মন সুন্দর খেলা দিয়াই অষ্ট অলঙ্কার। মেসি নেইমার রোনাল্ডো খেলে বালা, নাকি বেশি নাম হলেই তো খেলা জমা যায়। মেসি নেইমার ভালো খেলোয়াড় যারা খেলে তারা, তাদেরকে নিয়ে সেন্টারে ফেলা, খেলতে যেমন সুন্দর খেলা দিয়াই অষ্ট অলঙ্কার। তাতে ব্যাগ দিয়ে চৈতন্য দাসে, অচৈতন্য হলে হবে না, চৈতন্য থাকতে হবে। ব্যাগ দিয়ে চৈতন্য দাসে থাকলে গলির আশেপাশে শত সখী মন উল্লাসে নাচবে রাসে বারেবার, শত সখী মন উল্লাসে নাচবে রাসে চমৎকার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার বল রেফারি ভারপ্রাপ্ত কানাই মিত্র বিন্দু সাধক, ভারপ্রাপ্ত ইলিয়াস শাহ বাবা কানাই মিত্র, তার কাছে ওই খেলার তত্ত্ব দেখাইতে ভাববান চিত্রবাসী বাজায় যমুনার পার। চটিলা ঘরে যদি জোর করে মাঠের উপরে হলুদ কান দেখাইয়া তারের করেলো সব অধিকার। হলুদ কান দেখাইয়া তারে করে নিও সব অধিকার। দেহ মাঠে বল খেলতে যাও এমন সুন্দর মাঠ দেখিতে গোলাই, এত খেলে স্বাদ মিটে নাই। কোমর ভাঙলাম সালবাক নাক নাই, তবু মন চাই খেলাইবা। কত জুয়ান মাঠে গিয়া হাঁটু কোমর মাজা খাইয়া, আমার মাতাও রাজ্জাকটাই দেখিয়া খেলা থুইয়াই নমস্কার। মাতাল রাজ্জাকটাই দেখিয়া পাগলা রাজ্জাকটাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার। তাহলে সময় বুঝে আকাশের চন্দ্র শুধু হলেই হবে না, ব্যাখ্যা অনেক। এই কথার উপর আমি রাত্র শেষ করে দিতে পারবো, কিন্তু ওনাকে সুযোগ দিতে হবে। আমি জানি যে উনি হইলে আমার সুযোগ দিত না, কিন্তু আমি দেব, আমি তো ছোট। বড় ভাই উনি বেশি বলবে, এটাই বাস্তব। কি তোমার নাকের যে নিঃশ্বাস বাসি, এটা ঠিক আছে কিনা, কোনটা বেশি চলে? সুমতির শুভাব কুমতির কুভাব দেখে শুনে চন্দ্র যখন তোমার এই কপালে আসবে, তখন আকাশের চন্দ্র ওই পূর্ণিমার চন্দ্র তোমার কপাল বরাবর আসবে। যদি দিনক্ষণ সময় ঠিক থাকে, তাহলে সময় মতো যদি তুমি ওখানে যেতে পারো, তোমার সেই সাধনার ধন তোমার সিদ্ধি হবে। আশা করি একজন ভালো মানুষ অলিয়া উলিয়া পর্যায়ের আসবে। যদি চাও একজন অলি, আগে ঠিক করো রাস্তা গলি। যদি চাও একজন অলি, কি কইছস? তুই কইলি রে কে রে কইলো? তার মানে আমি যা গাই তুই তা শুনোস না, মানে ও এরকম করতেছে। তুই বুঝবি না যে আমি কি কইতেছি, তুই তো ওইটাই কবি, আমি যেরকম এখন ও কইতেছ আর কি। ওই খালেকরে দেখেন খালি সুর মারবো, কথা তো কইবো না, খালি ভালো সুর, ওর কণ্ঠটা খুব মিষ্টি। তো বাবা সুর মাইরো না, একটু গান গাইও, গান শিখো, গয় তুই দেবার পাবো ভবিষ্যতে।
গলি ঠিক করলে অলি হয়। তোমার রাস্তা ঠিক না, গলি ঠিক না, যেখান থেকে বাহির হচ্ছ এটা তুমি আজাগায় কুজাগায় স্বপ্নে রাস্তাঘাটে ফেলে দিয়েছো। এটা তো মহামূল্যবান জিনিস। অনেকে টাকা দিয়ে এইটারে আবার নষ্ট করে আসে। বেয়াদবি নিয়েন না বাবা, আছে না কিছু জায়গা ওইখানে যায়। আরে মিয়া কি কমু, ওই তো আমি তো ঝামেলা। আমি ফিরোজ ভাইরে তো কইছিলাম, ওই মিয়া মৈশান বাড়িতে সার দেখাইতে হইলে, ভালো সারের বীজ পাইতে হইলে 1000 টাকা লাগে। এই পাড়ায় বীজ দিলে 500 টাকা লাগে, আর হয়ে 500 1000 দিয়ে বীজ ফালাই থইতেছে। তোমার গলি তো বলা না, তুমি বলি এই পাড়ায় খালি করে না না। তুমি তো নিজেকে শুদ্ধ করো, যা চাইবে তাই পাবে। তো প্রত্যেকটা মানুষের ভাগ্যে একটা অলি আছে, অলি আল্লাহ আছে, একজন প্রিয় মানুষ। অলি শব্দের অর্থ প্রিয়। কার প্রিয়? আল্লাহর প্রিয়, সেই ব্যক্তিটা অলি আল্লাহ। কেন তুমি পাও নাই? তুমি তো ওই রাস্তা ঠিক না তোমার, এর আগে তুমি নষ্ট করে দিয়েছো। এই পর্যন্ত বললাম ভাই। আমার রিপোর্ট ইশারা দেখো, কয় আর কইেন না, যা করবি আমি হাসা কথা কয়ে দেব। কে মায়া লাগে? হের লেগে আমার লেগে মায়া লাগে না? আমি হ্যারে কইতেছি, এই যে যারা হুনতেছে হ্যাঁ করে কইতেছে, তোর সমস্যা কি বেটা? এরা তো হুনতেছে, শুনতেছেন না আপনারা? ওই একটু কইতেছে। আরেক কথা প্রশ্ন করে ইলা কইরা ফিয়া যাবো করে, আরেক কথা প্রশ্ন করে। প্রশ্ন করেছে আমার কাছে, শনিবারে পাই। বলে গুরুর কাছে শিষ্য গেলে কখন মেরাজ হয়? দয়াল নবী মেরাজে গিয়েছে, তার চমৎকার বর্ণনা দিয়েছে আমার ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 50 বছর 2 মাস 27 দিনে মেরাজে গমন করেছেন। তার জীবন থেকে 27 বছর কেটে গেছে। 90 বছর আয়ু পেয়েছিলেন। 63 বছর এই জড়জগতে তিনি জীবন যাপন করেছেন আর পর্দা নিয়েছেন। 63 বছর পরে এক রাত্রে যখন মেরাজে গেলেন তখন তার 27 বছর কেটে গেল। আমাদের যে মেরাজ হবে, আমাদের এই মেরাজটা গুরুর সাথে, অর্থাৎ বিন্দুসার সাথে, কোনো পীর মুর্শিদের সাথে যদি মেরাজ হয়, সেখানে আমরা কিভাবে মেরাজ করবো? আমাদের সময় থাকবে কি রাত্রে না দিনে? গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় রে জনি। গুরু বীজ মন্ত্র যখন দেয় রে তথায় বুনি। আলিঙ্গন সময় আছে। অনেক লোক রাগ করেন না আমার কথায়। অনেক লোক গিয়ে কয় মুড়ি দেবো, কয় মুড়ি ধুইছি, কয় খেলাপতি দেন, কয় দিয়ে দিছি যা, আছে না? আবার অনেক লোক আছে একজন পীর ধরে কয় এই পীর বেশি ভালো না, আরেকটা গিয়ে দুটো মনে ধরলে বড় লোক হন যায়, আছে না এরকম? আমার চোখে দেখা আছে। তো গান বাজনা করি তো, অনেক জায়গায় যাই, তো এরকম আছে মানুষ। মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি বাই সিঁড়ি উদ্দেশ্য পান করা। মেরাজ শব্দের অর্থ হচ্ছে মিলন। মেরাজ শব্দের অর্থ হচ্ছে দেখাশোনা। এখন দেখাশোনা কখন, কিভাবে? গুরু যারে দয়া করে, দয়াল গুরু যারে দয়া করে যাবে যখন কর্ণের ধারে, মিলন হয় যখন, তখন হয় মেরাজ। এই মিলন কিন্তু ওই যে এই মিলন না, বাবা মায়ের সাথে যে মৈথুনের মাধ্যমে, মিলনের মাধ্যমে আমরা এসেছিলাম, এই মিলন না বাবা। ওখানে ভক্তের কর্ণ হয় জুনি, আর গুরুর জিহ্বা হয় লিঙ্গ। সেই লিঙ্গ দিয়ে বীজ মন্ত্র রোপণ করে সেদিন থেকে তুমি মনে রেখো, তোমার জীবনের পিছনে যা করেছো সেটা 5 বছর পরে হইতে পারে, 10 বছর পরে হইতে পারে, 30 বছর পরে হইতে পারে। আমি হযরত ইলিয়াস শাহ গুলবদনী রহমতুল্লাহ আলাইহির এক ভক্তের বাড়িতে অনেক বছর একটানা গান করেছি। বিশেষ করে এই সিলসিলায় যতগুলি গান হয়, আমার মনে হয় অনেকগুলি গান আমার গাইতে হয় সিজনে। হযরত ইলিয়াস শাহ গুলবদনী যত ভক্ত আসে, কেন জানি না, আমাকে একটু ভালোবাসে।
আরিফ ভাইকেও ভালোবাসে, আমাকে নেয় অনেক জায়গায়। এক ভক্তের বাড়িতে অনেক বছর গান করেছি, প্রায় একটা 4-5 বছর গান করলাম, কিন্তু যার বাড়িতে গান করেছি তাকে একবারও দেখিনি। অবশেষে 12 বছর পরে আবার ওই বাড়িতে গান, যখন গান শেষ হয়ে গেল, কয় কাজল দেওয়ান, 12 বছর পরে আবার ওই বাড়িতে গান, মানে একটা না অনেক বছর গাইছি। 12 বছর পরে গান গায়া যখন বিদায় নিব, সকালবেলা ডাক দিছে, কাজল ভাই আসেন, বিদায় দিবে। কে? বলে যার সাথে আপনার এই 12 বছর দেখা হয়নি সে। কিভাবে নিয়ে গেল টেনে একটা জায়গার মধ্যে গেলাম, যাওয়ার পরে বললো, কাজল ভাই আপনি আমার বাড়িতে 12 বছর গান করেছেন, কিন্তু আপনার সাথে আমার দেখা হয়নি। আমি বললাম কেন? বলে ইলিয়াস শাহ গুলবদনী বলছে 12 বছর তুই নিচে নামবি না, 12 বছর কারোর সাথে কথা বলবি না। 12টি বৎসর, দীর্ঘ 12টি বৎসর সে নিচে নামে নাই, একটা ঘরের মধ্যেই থাকছে, ওখানে সে চুপ করে বসেছিল, কারোর সাথে কথা বলে নাই, ইশারায় ইশারায় যতটুকু সম্ভব গুরু কৃপা করেছে তাকে খাবার দিয়েছে, আমার নিজের চোখে দেখা। আপনি 12 দিন পারবেন নি কথা না কয়া? সম্ভব নাকি? হয়ে গেছে আল্লাহর ওলি, হয়ে গেছে আল্লাহর ওলি, তার জ্ঞানের দরজা গেল খুলি, হয়ে গেছে আল্লাহর ওলি। গুরু বাক্য দিয়েছে, গুরুর জিহ্বা লিঙ্গ ভক্তের কর্ণজনী। যেদিন গুরুর সাথে মহব্বতে সহব্বতে মিলন হয়েছিল, সেদিনই ভক্তের মেরাজ হয়ে গেল। আমি আরো বললে বলতে পারি, সময় চলে যাবে, আমি জানি ভালো লাগতেছে আপনাদের কাছে, কিন্তু সুযোগ তো তারা দিতেই। আর উনি যদি আমার সুযোগ দেয়, তাহলে মনে করুন হাসাই আমার বড় ভাই। আর যদি এই জন্য আমার কোনো সুযোগ দেয় নেই, তার কিছু কইতে পারব না। এর জন্য একটা প্রশ্ন শেষ রাত্রে, তাহলে রাসূলের মোহরে নবুয়ত দেখলেন কে? কত বছর বয়সে? নাম তার ইবনে আক্কাস, যার 14 পুরুষ পর্যন্ত মোহরে নবুয়ত দেখে জান্নাতবাসী। আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি একটু বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর মোহরে নবুয়ত এক ব্যক্তি দেখার জন্য অনেক বছর পর্যন্ত অপেক্ষা করেছে। শুধু তাই না, উনি মোহরে নবুয়ত দেখেছেন। শুধু তাই না, মোহরে নবুয়ত দেখে উনি জান্নাতবাসী। শুধু তাই না, লোকটা মুসলমান ছিল না। লোকটা মুসলমান ছিল না, জান্নাতে যাবে। আমি জানতে চাই, মুসলমান না, মোহরে নবুয়ত দেখছে, আকাশ তো ইবনে আক্কাস দেখছে শেষ বেলায়। তাহলে ওই ব্যক্তি যে দেখলো, উনি কখন দেখলো? উনি মুসলমান ছিল না, উনি মোহরে নবুয়ত দেখে জান্নাতবাসী হলো। উনি কিভাবে মোহরে নবুয়ত দেখে জান্নাতবাসী হয়? এটা কি আকাশের আগে দেখেছিল না পরে দেখেছিল? একটা প্রশ্ন হয়ে গেল, আরো একটা কই। আশা করি দেওয়ান ভাই আমার নিশান করবে সই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি, নবী পয়গম্বরে জবাব দিবেন আপনি আসরের ভিতরে। তার 11 জন মতান্তরে 13 জন স্ত্রী ছিল। দয়াল নবী প্রথম বিয়ে করে মা খাদিজাতুল কুবরা বড় বিবি ছিল। তারপরে একে একে তিনি 11টি মতান্তরে 13টি আরো মতান্তর আছে মুসলিম শরীফের মধ্যে, এর অনেক বাড়ানো কমানো আছে। আমি জানতে চাই, রসুলের যে স্ত্রীদ্বয় ছিল, ওনারা কি মোহরে নবুয়ত কেউ দেখেছে? যদি দেখে থাকে তাহলে কোনজন দেখেছে? ভাল লাগবে না শুনলে? আর প্রশ্ন নাই। ওপার হতে যারা সাথে এসেছিল, তারা চলে গেছে যে যারা দেশে। আমি
একা বসে আছি ঘাটে, হুতাশে কাঁদিছে প্রাণ, এই প্রাণ বসে একাকী, দিবাকর বসি আছে পাটে, আমি একা বসে আছি ঘাটে, ওপার হতে যারা অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিছে মায়া, ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলিছে মায়া, ব্যাকুল প্রহর কাটে, একা বসে আছি ঘাটে, ওপার হতে আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত কত গান গেয়েছি, আশার দোলনায় দোল খেয়েছি, আশার দোলনায় কত কত দোল খেয়েছি, এরকম বাউলের মঞ্চে কত কত গান গেয়েছি, তাদের সাথে দিয়ে করেছি খেলা, মিলিয়েছিলেন কত কত গানেরই মেলা, কোথায় চলে গেল প্রাণের মানুষগুলি, বাবার হাতে খড়ি। আমার মা গান করতেন, দুইজনে আমাকে শিখিয়েছে, তো বাবা পালা গানটা বেশি বেশি আমাকে শিখিয়েছে, যে আমি পালা গান করলাম তুমি এই গানটা করবে। চলে গেছে, মা শিখিয়েছে হারমোনিয়াম, চলে গেছে। অনেক সাধুগুরুকে দেখেছি চোখের সামনে চলে গেছে তারা। দাদাগুরু খালেক দল রহমতুল্লাহ আলাইহি, দাদাগুরু মালেক দল রহমতুল্লাহ আলাইহি, তাদের পায়ে স্পর্শ করার সৌভাগ্য আমার হয়েছিল। পদধূলি মাথায় নিয়েছি,
মাখন দেওয়ান কাকা অনেক রাগী ছিল, কিন্তু আমাকে অনেক ভালোবাসতো। কবিরউদ্দিন আমার জ্যাঠাবধূ, আরিফ ভাইয়ের বাবা, আমাকে জ্যাঠা হৌরে কুয়া ডাকতো, হৌরে এভাবে বলতো। শামসু কাকা, পাগল বাচ্চু ভাই, ফতুল্লার আবুল সরকার কাকা, আয়নাল কাকা ফরিদপুরে, কি সোনার মানুষ ছিল না এরা। পরশালী ভাই, আব্দুর রশিদ সরকার ভাই, আহা কোথায় চলে গেল। এরকম মঞ্চিত গান করতাম না তাদের সাথে। অসীম বাউল কুষ্টিয়া, যাদের সাথে নিয়ে কত খেলেছি, মিলিয়েছিলাম কত গানেরই মেলা। আমার সমবয়সী একজন গায়ক ছিল, নাম ফারুক সরকার, সে একজন গায়কের ছেলে। এই মোস্তফা ভাইদের বাড়িতে, সরোর ভাইদের বাড়িতে অনেক গান করেছি তার সাথে। ইয়াং ছিল, দেখতে বেহালাটা খুব ভালো বাজিত, দেখতেও সুন্দর ছিল। জীবন কাকার ছেলে। আহা, কত ঝগড়া হয়েছে গানের মঞ্চে, আবার রাত্র শেষ হয়ে গেলে বুকের মধ্যে জড়ায় টাইনা ধরছে। যাদের সাথে নিয়ে খেলেছি খেলা, মিলিয়েছিলে কত কত গানেরই মেলা। কি হতে যে কি হলো, কে বা কোথায় চলে গেল। ওরে কি হতে যে কি হলো, কে বা কোথায় চলে গেল। বুঝিতে পারি না মাথা খুঁটে, একা বসে জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। এই জীবন ইলিয়াসে গোলবদলি, জীবন খাতার পাতা আমি কি যে লিখে চাই, কিছু তার মুছেই গেছে, কিছু মনে নাই। বেদনার ঝুলি কাঁদে, দিন না দিবসে কাঁদে। ওরে একটা ব্যথা ভরা ঝুলি কাঁদে, দিন না দিবসে কাঁদে। তোরই বুঝি এলো ওই ছুটে, আমি একা বসে প্রাণ বসে একাকী। দিবাকর বসি আছে পাশে, একা বসে আছে।
আজকের পালা নবুয়ত বেলায়েত খুব ভালো আলোচনা হচ্ছে। অনেক অনেক কথা শুনলাম, বুঝলাম। এবার কিছু প্রশ্ন আমার কাছে করেছেন, সেগুলো মীমাংসা করতে হবে। কিন্তু উপসংহারে কিছু বক্তব্য যেগুলো না বললেই নয়, পালাগারের মধ্যে কিছুটা কথাবার্তা কাটাকাটি করতেই হয়, তাতে সত্যটা উদ্ঘাটন হয়ে যায়। আমাদের তর্ক বিতর্ক তার মাঝে উদ্দেশ্য হচ্ছে সত্যটাকে প্রতিষ্ঠিত করা। তো আমার গান ছিল নবুয়তের আবরণে এই বেলায়েত রয় গুপন, খোসা ছাড়া বীজ বুনিরে এই বীজে গাছ হয় না কখন। নবুয়তের ভিতরেই বেলায়েত গুপন, কিন্তু পাত্র ছাড়া বস্তু রাখা যায় না। আমার কথাটা তোমার মন দিয়ে শুনতে হবে। আমার পালাটা হচ্ছে শরীয়ত, নবুয়ত। শরীয়ত মানে পর্দা, শরীয়ত মানে বিধান, শরীয়ত মানে বিধি। তাই বিধি বিধানকে লঙ্ঘন করে কখনো প্রভুর নৈকট্য পাওয়া যায় না। বাজান, আমি আরিফ দেওয়ান ও কাজল দেওয়া। অনেক পাগল অবস্থান আছে, তারা গায়ে কাপড়ই পরে না। আছে না এরকম? আছে না এরকম মানুষ? জামা কাপড় গায়ে দেয় না। কিন্তু আমরা যারা সমাজ নিয়ে বসবাস করি, তারা কিন্তু জামা কাপড় গায়ে দেই। কেন? দেহটাকে যেন উন্মুক্ত না হয়, সেজন্য কাপড় দিয়ে সেলাই করে আমরা জামা পরিধান করি। এই জন্য আমার দেহটাকে ঢেকে রাখার জন্য। তাতে সাইকোলজি, মনস্তাত্ত্বিক অনেকগুলো উপকার আছে। যেমন এই ছেলে, বাইরের কোনো ধুলাবালি আমার গায়ে লাগবে না। উষ্ণতা, গরম বাতাস আমার দেহে আমাকে সরাসরি আঘাত আনতে পারবে না। প্রচণ্ড শীতের যে প্রচণ্ডতা, সেই শীতে আমাকে কাবু করতে পারবে না। শীতের বেলায় মোটা মোটা কাপড়ও পরি। তাহলে কাপড় পরার তো একটা হাকিকত আছে। এখন আমি যদি ল্যাংটা হয়ে যাই, আমার আগে আপনারা দৌড়ায় পলাইবেন। আমি ল্যাংটা হয়ে গেলে আপনারা আমার আগেই দৌড়ায় পলাবেন। তাহলে কেন আমি ল্যাংটা হব না? কারণ আমরা সামাজিক প্রাণী। তো সামাজিক যে বিধি বিধান ব্যবস্থা, এটা দিয়েছে নবুয়ত। আর এই বিধি বিধানের ভিতরে থেকে ওই বেলায়েতকে উদ্ঘাটন করার দায়িত্ব হচ্ছে কাজলের। আর আজকে আমার শরীয়তের পালা হচ্ছে নবুয়ত। আমাকে বিধান দিয়ে ঢেকে সুন্দর জিনিসকে সুন্দরভাবে রাখতে হবে। একটা কথা বলছে, কয় আপনি আমার লোকে গান গাইলে গায়ের না গেলে, তোর লোকে গান না গেলে আমার কি হবে? এই পাগল, তোর মতো হাজার কাজলের লোকে যে আমি গান না গাইতে আমার কি হবে? তোর কিছু হইব না, আমারও কিছু হইব না। এই কথাটা তুমি অপ্রাসঙ্গিক বলেছ। অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য রেসপন্স করতে হয়, এটা বুদ্ধিমানের কাজ না। কাজ এই সমস্ত কথাবার্তা অন্য গায়কের লোকে করছে। আমার লোকে তুই কোন হিসাবে করছ? আমি কই প্রকৃতি মানুষ নাকি? তুই সারা রাত্র কবি, আমি কিছুই কমু না। এই যে কিছু কমু না, এই জন্য আমি তোর বড়। আর তুই যে কিছু কবি, এই জন্য আমার ছোট। বুঝতে হবে, 6 জন বড় হয়, কয়জন কখনো বড় হইতে পারে না। আমি তো কইনি তোর লগে আমি গান গাবো না। তুই কেমনে কইলি আমার লগে গান গাইলে গায়ের না গেলে না গায়ে? এটা তো বন্ধু সুলভ মনের কথা না। তেমন তোর মন খারাপ হয়েছে, আমার মনটা খারাপ হয়ে। তুই আমাদের ভাই না কইলে আমি তোর ভাই তো ফালাই দিতে পারবো না। তুই যদি আমার হাত ছাড়া, আমি তোরে কখনো হাত ছাড়তে পারবো না। কারণ তোর প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। দায়িত্ব কর্তব্যটা বুঝবি কয়দিন পরে। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবো, তখন সেদিন বুঝবি যে তোর আমি বড় ভাই হিসাবে কতটুকু দায়িত্ব পালন করেছি। কিছু জিনিস গোপন রেখে যাই, এটা প্রকাশ করি না। কেন করি না? যে ব্যক্তি বড় হয়, সে হইল কি গরু, গাধা। সে শুধু বহন করতে আসে রে কাজ হয়, সে কাউকে কিছু বলতে আসে না। বলা বলি দায়িত্ব তোদের, আমার হচ্ছে সবার দায়িত্ব। যে সয় তারই হয়, যে কয় তার কখনো হয় না। তুই একদিন বড় হবি, আমি আজকে তোর বড়, তুইও তো কারোর বড় হয়ে আছিস। তো ছোট ভাইয়ের কাছে তুই বড় না, তার কাছে তুই গুরু। সে যাই কিছু করুক, তুই তাকে কখনো ফেলে দিতে পারবি না। এটা হচ্ছে গুরু দায়িত্ব। যা হোক, পালা গান রাখলাম। এবার বিষয় আসতো, আমি গান গাইলাম। কয় আপনি গানটা মন দিয়ে শুনে? শুনছি তো। ভিতরেতে নূরনবী, ভিতরেতে নূরনবী। সেই নূরনবীকে রাখছে কে? আমার নবুয়ত। তাই আমি বলেছিলাম একটার পরিপূরক। আরিফ দেওয়ান ছাড়া কাজল দেওয়ানের গান চলবো না, কাজল দেওয়ান ছাড়া আরিফ দেওয়ানের গান চলবো না। আমার মায়ে কখনো আমার বাবার কাছে না গেলে ফুলার মা হইতে পারবো না। আমার বাবা যদি আমার মায়ের লোক সংসার না করে, তাতেও সে সন্তানের মুখ দেখবে না। একজন আর একজনের পরিপূরক। যে পরিপূরক মানুষ চাই তুই,
গান গাইলে গায়েন, না গাইলে না গায়েন, এটা কেমন কথা? এই পাগল, এটা কথা হইল নাকি? যা হোক, রাখলাম। এবার প্রশ্ন তার যেমন তেমন। স্বরূপ যদি অরূপের সাথে দেখা হয়, স্বরূপ মানে তার রূপ, অরূপ মানে স্বরূপ মানে আমার রূপ, নিজের রূপ, অরূপ মানে তার রূপ, এই দুইটা রূপ এক রূপ হয়ে গেলে তার দেখা দেখি হয়ে যায়, এইটাই তো বেলায়। আর এই স্বরূপের মধ্যে, নিজের রূপের মধ্যেই যে অরূপ লুকায়িত আছে, ওই অরূপটা দেখার জন্যই তো বেলায়েতের ঘরে পীর মুর্শিদের সাধন ভজন করতে হয়, পীর মুর্শিদের কাছে যেতে হয়। প্রশ্ন করেছে, গামছা দিছে আমার ভাইয়েরা, তো গামছা দিছে যারা থাকো গিয়ে জিজ্ঞাসা, আমার জিজ্ঞাসা দিকে। তবে আমার একটা জিজ্ঞাসা করার তোর একটা সুযোগ আছে রে ভাই, যে আপনি পড়লেন কোন তরিকা নিয়ে, কোন হাকিকত নিয়ে পড়লেন। তারা দিছে তাদেরটা ব্যাপার না, আমার হাকিকত হইল আজকে কাজল দেওয়ানের লগে আরিফ দেওয়ানের একটা ভাবের মারামারি হবে, কাটাকাটি হবে। লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, যুদ্ধের প্রতীক। তাই আজকে তোর সাথে আমার নবুয়ত বেলায়েতের পালা, তাই বিপ্লবের প্রতীক আমার মাথায় বাইন্ধা দিছে। তুইও যুদ্ধ করবি, আমিও যুদ্ধ করব। সাদা হচ্ছে সততার প্রতীক, লাল হচ্ছে বিপ্লবের প্রতীক, কালো হচ্ছে শক্তির প্রতীক, সবুজ হচ্ছে প্রেমের প্রতীক। রাখলাম। আজকে তোর সাথে আমার হচ্ছে বিপ্লবের একটা ভাব, এই বিপ্লব থেকে আমরা মহাবিপ্লবকে উদ্ঘাটন করব, এই জন্য নবুয়ত বেলায়েত গান দিছে। এবার প্রশ্ন আসলো, দয়াল নবী 14 জন বিবি, এই বিবিরা কি নবুয়ত দেখে নাই? আমি আগেই বলছি, এই নবুয়ত বিবিরা না, বহু মানুষই দেখছে, কিন্তু যারা ভক্তি সহকারে দেখে নাই, তাতে তাদের কোনো উপকারেই আসবে না। যাদের বিশ্বাস ভক্তি প্রেম ছিল, ওই বিশ্বাস ভক্তি প্রেমের আলোকে যে নবুয়তকে দর্শন করেছে, স্পর্শ করেছে, সেই ব্যক্তি বিদা হিসাবে জান্নাত চলে গেছে। তাই রে 14 জন বিবির মধ্যে 3 জন হইল সাইয়াদেনা, 3 জন বিবি হইল সাইয়াদেনা, আর 11 জন ফাও। এগুলো আইসে গেছে, ঘর সংসার করছে। বউ তো বাবা বৌমা, স্ত্রী মানে অর্ধাঙ্গিনী, আর সহধর্মিনী হইল যে ধর্ম কাজে স্বামীকে সহায়তা করে, তিনি হলো সহধর্মিনী। পৃথিবীতে বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া যায় না। সহধর্মিনী যে পায়, স্ত্রী তাকে স্বামীকে প্রভু জ্ঞানে ভজে, আর যে পুরুষকে প্রভু জ্ঞানে ভজে, আমি মনে করি তার চেয়ে সৌভাগ্যবান পুরুষকে পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর যে স্বামী স্ত্রীকে দেবী রূপে চেনে বা জানে বা ভালোবাসে, আমি মনে করি ওই রমণীর চেয়ে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাইলে বোঝা যাবে বাজান, এই 14 জন বিবির মধ্যে 3 জন সাইয়াদেনা, 11 জনই ফাও। তো ফাওটা বাউ করবেন কেমনে? তারাও বাউ হবে আমার দয়াল নবীকে যদি তারা মহব্বতে কোনোদিন দর্শন করে থাকে, তাদের খ্যাতমত করে থাকে, ওই খ্যাতমতের বিনিময়, মহব্বতের বিনিময় আল্লাহ তাদেরকে সেই জান্নাতের ব্যবস্থা করে দেবে। প্রশ্ন করেছেন আরেকটি, ইহুদি মুসলমান হয় নাই, সে ব্যক্তি নবুয়তকে দর্শন করে বেহেস্তে যাবে। আকাশ যদি মিথ্যা প্রবঞ্চনা কইরা বেহেস্তে যাইতে পারে, ইহুদির ভাইয়া দয়াল নবীকে খ্যাতমত করতো। এই খ্যাতমত করতে গিয়ে যা নবী শুধু দেহের মধ্যে খ্যাতমত করে নাই, ওই মোহরে নবুয়তের মধ্যে হাতাইছে, ভক্তি বিশ্বাস সহকারে সেই মোহরে নবুয়তে চুম্বন করেছে। এখন প্রশ্ন হলো, ইহুদি তো মুসলমান হয় নাই, সেভাবে কিভাবে জান্নাতে যাবে? জান্নাতের শর্ত জানো নি? জান্নাতের শর্ত জানো? জান্নাত কি? জান্নাত মানে একটা আকাঙ্ক্ষার জায়গা, শান্তির নিবাস। দোজক মানে কি? শাস্তির জায়গা। সেখানে ওয়াশিং প্লান্ট, ইংরেজিতে বলে ওয়াশিং প্লান্ট, বাংলায় বলে পরিশুদ্ধ পরিমার্জিত করার একটি স্থান। এখন যারা দোজকবাসী হবে, দোজকের আগুনে পড়বে। আপনাদের কাছে প্রশ্ন, এই জামা যখন ময়লা হয়ে যায় তখন কি করেন? সাবান দিয়া ধোন বা লন্ড্রিতে দেন। যে লন্ড্রিতে আপনার কাপড় থেকে যে ময়লা বাইর হয়, এই ময়লাকে আপনাকে দিয়ে দেয়? সুন্দর কাপড় পরিষ্কার করে আয়রন করে আপনাকে ডেলিভারি দেয়। তো যে যেরকম পাপ করেছে, ওই পাপকে মোচন করার জন্য, ওয়াশ করার জন্য সেই দোজকে রাখবে। আল্লাহ নবী বলেছে, কোনো ইনসানই দোজকে যাবে না। এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার, কি সুরত বানাই রে খোদা রূপ মিশিয়ে আপনার। এই মাদম সুরত কখনো দোজকে যেতে পারে না। তাইলে এখানে বোঝা গেল আদম সুরত ধারণ করতে হবে। এই আদম সুরত ধারণ করতে হলে কার কাছে যেতে হবে? এটা বেলায়েতের ব্যাখ্যায় আসবে। একজন পীর মাশায়েখের কাছে যেতে হবে। আসতে, তোমার যে আল্লাহ আমার ওই আল্লাহ, তোমার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। এইরকম না জামাই এক আল্লাহ, বউয়ের এক আল্লাহ, শাড়ির এক আল্লাহ, দুধলাবাইয়ের এক আল্লাহ।
আল্লাহ কিন্তু একজন, এই এক আল্লাহ সবারই আল্লাহ। প্রসঙ্গে কথা এলো, এই কথাটা মন দিয়া শুনবে। গুরু কখনোই প্রকৃত গুরু নয়। আজকে বিন্দুসার বাবার কাছে যদি কেউ যায়, সেই ব্যক্তি পরম যে গুরু, এই কথা বলে কে, পরম যে গুরু, সেই গুরুর মুখামুখি সে করে দেবে, তাই তিনি হয়েছে গুরু। এখন প্রশ্ন হলো, সেই গুরুটা কার মধ্যে দেখলাম? আমি আমার মসজিদের মাধ্যমে দেখলাম। এবার আসেন, মসজিদ আল্লাহ নহে, কিন্তু আল্লাহ থেকে জুদাও নহে। মসজিদ আল্লাহ নহে, আল্লাহ থেকে জুদাও নহে। কারণ তিনি সেই সাধন মার্গে যে সে ক্ষুদ্র থেকে মহাসাগরের সাথে লয় হয়ে গেছে, তাকে তুমি প্রভু থেকে পৃথক করতে পারবে না। তাই বলা হয়েছে মসজিদ বা পীর সে আল্লাহ নহে, কিন্তু আল্লাহ থেকে জুদাও নহে। কাজল আরিফ দেওয়ান কাজল দেওয়ান না, কাজল দেওয়ান আরিফ দেওয়ান না, কিন্তু আরিফ দেওয়ান ছাড়া কাজল দেওয়ান না, কাজল দেওয়ান ছাড়া আরিফ দেওয়ান না। বড় ভাইকে আরিফ দেওয়ান, ছোট ভাইকে কাজল দেওয়ান, তাহলে কাজলের বড় ভাই আরিফ দেওয়ান, আরিফ দেওয়ান ছোট ভাই কাজল দেওয়ান। তাই একজনকে ছাড়া আর একজনকে পাওয়া যায় না। রাখলাম। এবার এটি গান শুনলাম, নিত্য বৃন্দাবন যাবে যদি মন শিরূপ পাঠশালায়, যে করমাইয়ার ভাব শিক্ষা প্রেম স্কুলে দিয়াল মন পরীক্ষা। বাহ, ধন্যবাদ। রাজ ঠাকুরের চমৎকার একটি গান। তাহলে প্রেম স্কুলে পরীক্ষা দিতে হলে কি করতে হবে? সেই স্কুলে আমার ছাত্র হতে হবে, ছাত্র হয়ে সেই প্রেমকে আমার শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলছে, নিত্য চৈতন্য কলেবর যোগমায়া হয় ইনএক্সপেক্টার, মাঝে মাঝে লয় খবর। শেষে একটা লাইনে পাইলাম, ক্লাসের ছাত্র ছিল যারা পাশ করিয়া গেল তারা, আমি হইলাম কপাল পড়া, হইল না ভাগ বিয়োগ শিক্ষা, প্রেম স্কুলে দিয়া লমন পরীক্ষা। তাইলে বোঝা যায় বাজান, আমার অঙ্কর মধ্যে ভুল আছে। অঙ্কের মধ্যে ভুল যার আছে তার কখনো প্রেম করা হবে না। অঙ্ক যার সঠিক আছে তারই প্রেম করা হবে, এবং তার প্রেম করাই সার্থক হবে। এবার ছোট্ট একটি গান, তারপরে আর কিছু কথা আছে, বলার চেষ্টা করব। ভাষায় নয়ন জলে মুখ ভাষায় মানুষ বেশে এলো রে মদিনায়, 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 মদিনায় মানুষ বেশে এলো রে মদিনায়। তুমি না মিয়া ভাই কইলা কাজল ভাই, গোপনে প্রেম করিলে প্রকাশ করলে কানতে হয়, প্রেম কইল না, প্রেমের জ্বালা অতিশয়। এই তোমার প্রেমের কথা তুমি প্রকাশ করতে গেলে কানতে হয়, তুমি না কইছ, তাইলে বোঝা যায়। মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মানা। মনসুর হাল্লাস প্রকাশ করেছিল, তাকে শুলে চড়াইছে, দেহ থেকে চামড়া বিচ্ছিন্ন করছে, তারপরে তাদের ছাড়ে নাই, আগুন দিয়া পোড়াইছে। তাই সাধক মালিক দেওয়ান সাহেব বলেছেন, আল্লাহর রূপ নিশানা দেখিতে হুকুম আছে, বলতে আছে মানা। ওই বা এই রাখ, বাপ পায় যে মিলন করে, এটা সাক্ষী রেখা করেনি, মিলন করে হাট বাজারে মাইক দেয়া কয়নি যে আজকে আমি এই কামটা করে যাইছি, কয় বাবার সাক্ষী, মায় মার সাক্ষী, বাপে সবই তো কাম গোপন। কিছু কিছু গোপন আছে, এটা প্রকাশ করলে সমস্যা আছে, কিছু কিছু গোপন আছে প্রকাশ করলে সমস্যা আছে, আবার কিছু কিছু গোপন আছে এটা প্রকাশ করলে ভালো হয়, আর কিছু কিছু গোপন আছে ওহা প্রকাশ করলে সমস্যা হয়। তাই সব গোপন প্রকাশ করা যায় না। মানুষ সে রূপ ধারণ করে খোদে খোদাই খেলা করে,
মানুষের ধারণ করে ওকে খোদাই করে ওরে বাজানে মানুষ রূপ ধারণ করে নিজে মাওলায় খেলা করে দিব্যি নয়ন খুললে পরে তোমার গাজলে নয়ন খুললে পরে দেখে সে রূপিনী আলায় বাজান দেখবে সে রূপিনী আলায় মানুষ দেশে গেল রে মদিনায় 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 মানুষ বেশে গেল রে মদিনায় মদিনায় সোনার মদিনা বাজান 1400 বৎসর পূর্বে যে নবী মক্কায় প্রকাশ পেয়েছিল 63 বৎসর বয়সে মদিনায় বেসাল হয়ে গেল। আমরা বাংলাদেশের মানুষ নবীকে দেখছি, আমরা শুই না তারে মানছি। আসেন কিতাব কি ব্যাখ্যা দিয়েছে নবুয়তের কিতাব, যদি কোনো প্রেমিক উম্মত আমার দয়াল নবীকে স্বপ্ন যুগে একবার দেখে, আল্লাহ বলেছেন আমি জয়তুন গাছের কসম খেয়ে বলছি তার জন্য হাবিয়া দুজকের আগুন হারাম হয়ে যায়। নবীর মধ্যে নবুয়ত, নবুয়তের মধ্যে নবী, এই নবীর ভিতরে ছিল বেলায়েত, বেলায়েত নবুয়ত নবী এক জায়গাতে রয়। আল্লাহ নবী আদম তিনজনে কি খেলা খেলেছেন আমার প্রভু দয়াময়, যে জানাইছে তিনের খেলা বাজান ভাবের যদি হয় গো মেলা গো, যে জেনেছে তিনের খেলা কখন সাজে রাখাল ছেলে, কখন থাকে নবী আমার মায়ের কুলে। কখন সাজে রাখাল ছেলে, কখন থাকে সে মায়ের কুলে। ভক্তি ভাবে কেউ ডাকে দিলে ওরে বাজানি, ভক্তি ভাবে কেউ ডাকে দিলে মধু গুপ্তারি দেখাই দয়াল, মধু গুপ্তারি দেখায় মানুষ দেশে গেল ওই মদিনায় মদিনায়, মানুষ দেশে গেল বলে কি হাবলি মদিনায় সোনার মদিনা মানুষ মদিনায়। আমার কাজলকে একটি তথ্য দেয়। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরত নিজামুদ্দিন আউলিয়া, হযরত আমির খসরু রহমতুল্লাহ আলাইহি, তাদের দরবার রওজা শরীফ দিল্লিতে। হযরত আমির খসরুর মাজার সামনে, তারপরের মাজারটি হচ্ছে হযরত বাবা নিজামুদ্দিন আউলিয়া। হযরত নিজামুদ্দিন আউলিয়া বলেছে
আমার আমির খসরুকে জিয়ারত না করে কেউ আমার কাছে আইসো না। আমার আমির খসরুকে আগে দেখা করে তারপরে আমার কাছে আইসো। আল্লাহ মালিকের দয়া সকলের মনের মকসদ পূর্ণ হয়ে যায়। এই নিজামুদ্দিন আউলিয়া বিশাল ঘটনা, আমি সেদিকে যাবো না, সময় খুব অল্প। আমি কাজলকে সময় দিব, বলছে আমার সময় দিব। ও আচ্ছা আচ্ছা, যাও, বিচ্ছেদ গাওয়ার সুযোগ পাবো, যাও। তো এই আমির খসরু যখন বেসাল হলেন, এর পূর্বে অনেক বিশাল ঘটনা। তো নিজামুদ্দিন আউলিয়া বলছিল, আমার আমির খসরুকে যখন তোমরা কবরে শোয়াইবা, তার মুখের কাপড়টা খুইলা দিও। তো শোয়ানোর পরে মুখের কাপড়টা যখন খুলছে, তখন মানুষ তাকিয়ে দেখে কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া ঘুমায় আছে, দরবারে যে বৈশা রয়েছে সে হইল আমির খসরু। তো মরল একজন, দেখলো আর একজন, যে মারা গেছে সে সেখানে নাই, সেখানে নিজামুদ্দিন আউলিয়া। আর যিনি দরবারে বসে আছেন তিনি হচ্ছে হযরত আমির খসরু। এই নিজামুদ্দিন আউলিয়া আবেগ জড়িত কণ্ঠে বলেছিল, নবুয়তের বিধিবিধান, শরীয়তের বিধান যদি না থাকতো, আমি আমার আমির খসরু যেখানে রাখা হয়েছে এই একই কবরে আমরা দুইজন গিয়ে শুইতাম। তাইলে কেমন মহব্বত কাজল রে! এইরকম একটা প্রেম করা দরকার। তুই শুধু আমাকে দেখলে তোর ভালো লাগবে এইরকম না, বিষয়টা এইরকম হওয়া উচিত। আমাকে দেখলে তোর ভালো লাগবে, পর্যায়ক্রমে ক্ষেত্র বিশেষ টকে দেখলে আমার ভালো লাগতে হবে। যদি ভালো লাগে তাইলে বোঝা যাবে প্রেমটা সমানে সমান হয়েছে। দেওয়ান মালেক বলে, আমি তোমার, তুমি দয়া হও হে আমার। দয়ার মালিক বলে, আমি তোমার, তুমি নবী হবে আমার। দেওয়ান মালিক বলে, আমি তোমার, তুমি নবী হও হে আমার। জন্ম মরণ করাই উদ্ধার, জন্ম মরণ করাই উদ্ধার। আমি মুক্তি চাই চরম তলায় দয়াল, মুক্তি চাই চরম তলায়। মানুষ বেশে এলো রে মদিনায়, মদিনায়, মদিনায়। মানুষ বেশে এলো রে সোনার মদিনা, মানুষ এসে গেল রে মদিনায়। এই কলির জীব তরাবেন বলে প্রকাশ পেল সে মানব কুলে। এই কলির জীব তরাবেন বলে প্রকাশ পেল মানব কুলে। ও সে প্রেমী দিয়া জগৎ ভাসালে, প্রেম দিয়া জগৎ ভাসালে। এমন দয়াল আর কি হয় হবে, এমন দয়াল আর কি হয়। মানুষ বেশে গেল ওই মদিনায়, মদিনায়, মদিনায়। মানুষ বেশে গেল ওই মদিনায়, মদিনায়, মদিনায়। মানুষ বেশে গেল মদিনায়।